আসসালামু আলাইকুম। এবারের বিপিএলের সিলেটের স্কোয়াড কেমন হলো? শক্তিশালী হলো নাকি আগের মতো হলো? যেমন ক্যাপ্টেন হিসাবে রয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। উনি সিলেটের ক্যাপ্টেন্সি করবেন এবং ওনার সাথে রয়েছেন পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটার এবং রনি তালুকদার, আইফুল ইসলাম, রুয়েল মিয়া, এবাদত হোসেন, মুমিনুল হক, জাকির হাসান, খালেদ আহমদ এবং বিদেশি রয়েছেন মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আমির, এই পাকিস্তানের আমির এবং সাইম আইয়ুব, ফারুকি এবং ভালো ভালো অনেক ক্রিকেটার দেশীয় এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন। এবারের যিনি সিলেট টিমটি রেখেছেন উনি যুক্তরাজ্য প্রবাসী মনির ভাই। উনি অনেক ভালো মানুষ এবং উনি খেলার জন্য অনেক পাগল এবং উনি চান যে ওনার লোকাল প্লেয়ার ওনার টিমে হোক এবং যেমন আফিফ হোসেনকে নিয়ে আসছেন, উনি এবার ফর্ম করলে যাতে টিমের জন্য দরজা খুলে যাবে এবং রনি তালুকদার, জাকির হাসান, এবাদত হোসেন ওনারা যদি পারফর্ম করেন তাহলে ওনাদের জাতীয় দলের দরজা খুলে যাবে। এজন্যই মূলত ক্রিকেটারকে উনি সিলেট টিমে নিয়ে আসছেন। বিপিএলে বিদেশি ক্রিকেটার এবং দেশীয় ক্রিকেটার প্রয়োজন বেশি, দেশীয় ক্রিকেটার এবং যারাও শক্তিশালী টিম হয়েছে দেশীয় ভালো ভালো ক্রিকেটার টিমে নিয়েছে এবং মূলত বিপিএলটি হয়েছে দেশের ক্রিকেটার উন্নতির জন্য এবং ভালো ভালো ক্রিকেটার দেশের আনাচে কানাচ থেকে আসার জন্য। এই বিপিএল দিয়ে দেখানোর জন্য যে উনি অনেক ভালো মানের উচ্চমানের প্লেয়ার, এজন্যই মূলত এই বিপিএলটি। এটা অবশ্যই বলা যায় আগের চেয়ে এবারের বিপিএলে সিলেট টিমটি অনেক শক্ত হয়েছে এবং আমরা আশা করি সিলেট টিম থেকে 2-3টি প্লেয়ার বাংলাদেশ জাতীয় টিমে আসবেন। এটাই আমরা চাই সবসময়। আকিব হোসেনের জন্য আমরা দোয়া করি এবং আরও প্লেয়ারের জন্য আমরা চাই ওনারা ভালো পারফর্ম করুক এবং চেষ্টা করুক এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে আবারও নেতৃত্ব দিক এবং টিমে আসুক। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।